কারেন্ট সিচুয়েশন অফ সুরাট। এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে এখানে। সকাল 10:30 বাজছে, এখনো কন্টিনিউ সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। রাত 12টা থেকে শুরু হয়েছে। তো হে গাইজ, আমি থাকি সুরাটে, আর আমি এখানে এসেছি বেসিক্যালি মাইক্রো সেটিং বা ডায়মন্ড সেটিং এর কাজ শেখার জন্য। আর আমি নিয়েছি 90 দিনের চ্যালেঞ্জ, যে আমি 90 দিনের মধ্যে কাজ শিখে দেখাবো। তো আমি এখন যাচ্ছি যেই দোকানে আমি কাজ শিখি সেই দোকানেই। তো সকালে যাওয়ার সময় আমি একটু হালকা করে চা আর বিস্কুট খেয়ে নিলাম। তো গিয়ে দেখলাম নতুন কিছু টুলস কিনে নিয়ে এসেছে আমাদের মালিক, আর এগুলোকে ছুলিবুলি বলে। আর এই যে পিসগুলো তোমরা দেখছো, এগুলো বেসিক্যালি চশমার পিস। আর এগুলো ঠিক চশমার কোন জায়গায় ব্যবহৃত হয় সেগুলোও দেখাবো তোমাদের। তো আমিও কিছু পিস ধরে নিলাম স্টোন বসানোর জন্য। এই যে নিচে যে ছকগুলো দেখছো, এগুলো দিয়ে স্টোন বসাবো, কেননা উপরের যে ছকগুলো ফাঁকা আছে ওগুলোর স্টোন এখন আপাতত নেই। আর এই যে স্টোনগুলো দেখছো, এগুলো কিন্তু অরিজিনাল ডায়মন্ড না, এগুলোকে মোজোনাইট বলে। এটাও প্রায় অনেকটাই দামি পাথর, মানে নর্মাল এডির থেকে বা নর্মাল যে স্টোনগুলো হয় তার থেকে একটু দামি। তো চলো, এই যে আমার এগুলো বসানো হয়ে গেছে, তো কমপ্লিট করে ফেলেছি। আর এই সামনেরগুলো দেখছো, ওগুলো অন্য একটা ভাই বসেই ছিল। তো যাই হোক, যেহেতু পাথর ছিল না, তাই এগুলোকে লাখ থেকে তুলে নেওয়া হচ্ছে এগুলোকে পরিষ্কার করার জন্য। আর তোমাদেরকে বলেছিলাম ঠিক চশমার পিসটা এই জায়গাটাতেই ব্যবহার করা হবে। তো যাই হোক, লাঞ্চের টাইম হয়ে গেল, রুমে চললাম একটু সার্ফ এক্সেল কিনে, কেননা প্যান্টটা কাচতে হবে। তো রুমে গিয়ে দেখি আমার যে অবশিষ্ট ভাত ছিল সেটা কেউ ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমি জিজ্ঞেস করাতে বললো তার নাকি খেয়াল নেই। তো আমি নতুন করে আবার ভাত করে নিলাম, আর এদিকে একটা ডিম ভাজা করেছিলাম, আর ওই যে সকালের আলুর তরকারি। তো যাই হোক, খেয়ে দিয়ে আমার থালা বাসন ধুতে প্রায় এরকম প্রতিদিনই 2:30 বেজে যায়। তো আমি 3টের সময় বেরোই, আর এই আধা ঘন্টার মধ্যে আমি ভিডিও এডিট করি। তো দেখো, বেরিয়ে দেখছি এখনও মানে সমানে সেরকম মেঘ করে আছে, মানে সুরাটে বৃষ্টি ছাড়ার নামই নিচ্ছে না। তো যাই হোক, মেঘ দেখতে দেখতে চললাম আবার কর্মস্থলের উদ্দেশ্যে। তো আজকে গিয়ে প্রায় 7খানা আংটি এসেছিলো। তো 7টা আংটি আমি ধরেছিলাম। আর এই যে রিংটা দেখছো, এই রিংটা করতে করতে আমার মনটা ভেঙে যায়, কেননা অ্যাকচুয়ালি রিংটা করার সময় রিংটা আমি বেঁকিয়ে ফেলি। ওই যে সামনে একটা বলের মতো দেখতে পাচ্ছ, ওর মধ্যে লাগিয়েছিলাম প্রথমে রিংটাকে। তো ওর রিংটাকে লাগানোর পর আমি এই যে পংগুলো হয় ওপরে, পংগুলো প্রেস করতে গিয়ে রিংটা মেকে গেছিলো। ঠিক এই যে দেখতে পাচ্ছ, 70% ওই বলের মধ্যে ছিল, আর 30% রিংটা তোমার বলের উপরে উঠেছিল। তো যখন আমি পংগুলো প্রেস করতে যাচ্ছিলাম, তখন আমার হাতটা ফসকে যায়, এবং ফসকে যাওয়ার পর রিংটা একটু বেঁকে যায়। তো যেহেতু মনটা খারাপ হয়ে গেছিলো, তাই আজকাল আমি কোনো রিং করতে পারিনি। এই রিংগুলো আসার সময় এই ভাইটাকে দিয়ে চলে এলাম। ওই ভাইটা লাগাচ্ছে, দেখছো, ওই করবে। আর এই যে এই রিংটা দেখছো, এই রিংটাও করার আমার ইচ্ছে ছিল। এরকম স্কোয়ার পাথরের রিং আমি কোনোদিন করিনি। তো যাই হোক, অন্য একটা ভাই করেছে। আর এই যে এই রিংটা, এটা অবশিষ্ট পড়েছিল একটাই শেষে। তো যাই হোক, কালকে যদি গিয়ে এটা দেখতে পাই তো এটাকে আমি শুরু করব। আর এই যে এই একটা ডিজাইন, উপরে পাথরটা ফাঁকা আছে, কারণ উপরে ব্লু কালারের একটা স্টোন বসবে, সেই কারণে ফাঁকা আছে। আমি যে আংটিটা করেছিলাম সেটাকে পরিষ্কার করার জন্য কাস্টিং দিয়ে একটু গরম জলে ফুটিয়ে নিলাম। এই গরম জলে ফোটানোর পরই তুমি বুঝতে পারবে কোনো ডায়মন্ড যদি তোমার ঢিলাঢালা হয় বা ভাঙা হয়, সেই ডায়মন্ডটা কিন্তু অটোমেটিক ওখানেই খুলে যাবে। তো যাই হোক, আমি একটু ভালো করে চেক করে নিলাম। আর এটা কিন্তু এই আংটিটার ফাইনাল লুক নয়, ফাইনাল লুকটা তোমার পলিশ করার পরে হবে, দারুণ লাগবে তখন দেখতে। তোমরা কিন্তু ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার পাশে থেকো, যেন আমি এগিয়ে যেতে পারি।